আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমরা দেখবো কিভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ফুটার হচ্ছে আমরা ডিজাইন করতে পারি। আর ইতিপূর্বে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যে হোম পেজটা ছিল সেটা হচ্ছে আমরা ডিজাইন শেষ করছি। আজকে হচ্ছে আমরা ফুটারের কাজগুলো দ্রুত শেষ করে নেবো। দ্রুত শেষ করে নেওয়ার পর আমরা অন্য কাজে এখান থেকে মুভ করব। এখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা প্রথম যে হোম পেজ ডিজাইন করছিলাম ঠিক এইভাবে আমরা বেশ কয়েকটা হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরি এবং হচ্ছে আমাদের যে হোম পেজে যে ইয়েগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিয়েছি এবং সাথে আমরা এই কন্টেন্টকেও রাখছি। এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের এখানে ফুটারের এখনো কোনো কাজ করা হয়নি। তো আমরা এখন কি করব, আমাদের ওয়েবসাইটে ফুটারের কাজ করব। যেমন আমরা যদি পিকাবো.com এ আসি, তাদের ওয়েবসাইটে দেখেন সুন্দর করে ফুটার করা আছে। তাদের ফুটার দুইটা, একটা আছে আপার ফুটার, একটা আছে লোয়ার ফুটার। আপার ফুটারে তাদের কলম আছে কয়টা, চারটা। লোয়ার ফুটারে লেফট সাইড এবং রাইট সাইড দুইটা পার্ট আছে। রাইট সাইডে পার্ট আছে কি পেমেন্ট মেথড, এখানে কিছু কার্ডের ছবি দিয়ে রাখছে। এবং বাম দিকে আছে তাদের যে রাইট আছে, সেই রাইট সাইডে যে কর্পোরেট মেসেজটা সেটা তারা দিয়ে রাখছে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে যে নেসেসারি, আমি পূর্বে বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটে কিছু নেসেসারি পেজ ক্রিয়েট করতে হবে, যেগুলো হচ্ছে ই-কমার্স সাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে আমরা কি কি পেজ ক্রিয়েট করছি সেগুলো হচ্ছে আমরা এখন দেখে নেব। আমরা এখান থেকে যদি আসি, আসার পর আমরা এখান থেকে অল পেজে আসবো। অল পেজে আসার পর আমরা এখান থেকে দেখবো যে আমাদের কি কি পেজ ক্রিয়েট করা আছে। ইতিপূর্বে হচ্ছে আমরা অ্যাবাউট আস, ব্লগ, তারপর কন্টাক্ট আস, এরপর হোম পেজ, বাকি এখান থেকে আমাদের প্রিভিউ পলিসি আমাদের ক্রিয়েট করা ছিল না। তো আমরা এই তিনটা পেজ একবার ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা আমাদের মতো করে আবার বানিয়ে নেব। এখান থেকে আমরা তিনটা পেজ সিলেক্ট করলাম, আর এই চেকআউট পেজ, কার্ট পেজ, আর হচ্ছে আপনার মাই অ্যাকাউন্ট পেজ। যখন হচ্ছে আমরা আমাদের ই-কমার্স প্লাগইনটা, ই-কমার্স যে প্লাগইনটা আছে এটা যখন আমরা ইনস্টল করব, তখন এই তিনটা পেজ অটোমেটিক্যালি হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। অটোমেটিক্যালি এই তিনটা পেজ আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখন কি করলাম, আমাদের এখান থেকে যেগুলো ড্রাফট ছিল আর এই পেজের আমাদের দরকার নেই, এগুলো আমরা এখান থেকে মার্ক করে মুভ টু ট্রাস্ট করে দেবো। ট্রাস্ট বলতে আমাদের এখানে ট্রাস্ট বক্সে যা থাকবে, পরবর্তীতে আমরা যদি চাই এগুলোকে আমরা রিস্টোর করতে পারি। আর ট্রাস্ট বক্স থেকে হচ্ছে আমরা পার্মানেন্ট ভাবে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। আমাদের এখান থেকে ট্রাস্টে আসি, তাহলে এখান থেকে আমরা রিস্টোর করার আমাদের সুযোগ আছে, আবার পার্মানেন্ট ভাবে ডিলিট করে দেওয়ারও আমাদের সুযোগ আছে। যদি আমরা এখানে আসি, আসার পর দেখেন পার্মানেন্ট ডিলিট আছে, এখান থেকে রিস্টোর। আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চান আর রিস্টোর করতে চান, আপনি এখান থেকে সেগুলো করতে পারেন। আমরা এখান থেকে যদি রিস্টোর করতে চাই, তাহলে আমি এখান থেকে ব্যাক টু রিস্টোর করে দিতে পারি মার্ক করে। আর যদি ডিলিট করতে চাই, তাহলে এখানে ডিলিট অপশন সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এগুলো আমাদের ডিলিট হয়ে যাবে একবারেই। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে নেসেসারি যে পেজগুলো দরকার আমরা এখান থেকে কি করব, প্রিভিউ পলিসি, কুকি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, তারপর আমাদের এখান থেকে এই দুটো লাগবে না। এরপর আমাদের পেমেন্ট, শিপিং, রিটার্ন এন্ড রিপ্লেসমেন্ট, এরপর আমাদের এই বাকি পেজগুলো আমাদের দরকার হবে না, অথবা চার্ট পেজটা আমরা বানাতে পারি, সমস্যা নেই। তো আমরা এখন কি করব, এখান থেকে অ্যাড পেজে চলে যাব। অ্যাড পেজে যাওয়ার পর আমরা এখান থেকে প্রিভিয়াসি পলিসি যে পেজটা আছে আমরা এই কন্টেন্টটাকে তুলে নেব। প্রিভিয়াসি পলিসির মধ্যে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার কোম্পানির সাথে যে প্রিভিউ পলিসি আছে সেটা আপনি এখান থেকে লিখবেন। তো আমরা আপাতত আমাদের মতো করে করতে যাচ্ছি না, আমরা এখান থেকে এটা কপি পেস্ট করে আমাদের কাজগুলো আমরা চালিয়ে নেব। তবে আপনি আপনার কোম্পানির জন্য এবং যখন হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কাজ করবেন, তখন তাকে বলবেন যে আপনার কোম্পানির প্রিভিয়াসি পলিসি পেজের কন্টেন্ট দেন, টার্মস এন্ড কন্ডিশন পেজের কন্টেন্ট দেন, শিপিং পলিসির কন্টেন্ট দেন, পেমেন্ট পলিসির কন্টেন্ট দেন। এগুলো তাদের থেকে চেয়ে নেবেন। বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের এখানে আমরা এখন জাস্ট এত কিছু করতে গেলে আমাদের সময় লাগবে, আমরা কি করব, এখান থেকে সবগুলোকে কপি করে নিয়ে হচ্ছে আমরা চালিয়ে দেব, জাস্ট আমাদের প্র্যাকটিস পারপাস হিসেবে। আমরা এখান থেকে পেজের টাইটেলকে কপি করে নিলাম, নেওয়ার পর আমাদের বাকি যে কন্টেন্ট গুলো আছে আমি এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত হচ্ছে আমি এটাকে কপি করে নেব। আমার কপি করে নেওয়া শেষ, আমি এখানে আসার পর এটা পেস্ট করে দেব। এখানে মূল বিষয় হলো এইসব পেজের মধ্যে হচ্ছে আমাদের রিয়াল যে মেল থাকবে, আমাদের যে মেলটা আমরা ব্যবহার করব, আমাদের ওয়েব মেল, আমাদের ওয়েব মেল অর্থাৎ ডোমেনের সাথে যে মেলগুলো থাকে এটাকে বলা হয় ওয়েব মেল। এরকম হচ্ছে আমরা মেল ব্যবহার করব আমাদের সাইটে। আপনি ক্লায়েন্টের জন্য আপনি যখন কাজ করবেন তাদের সাইটে ডোমেন থাকবে, @এর সামনে আপনি অবশ্যই একটা কাস্টম মেল ক্রিয়েট করবেন হোস্টিং থেকে। হোস্টিং এ গেলে এখান থেকে কি ওয়েব মেল ক্রিয়েট করতে হয় আমি আপনাদের আগামীতে দেখাবো। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের কোনো কিছু করার আপাতত দরকার নেই, আমরা এখান থেকে সরাসরি পাবলিশিং ক্লিক করে দেবো এবং আমাদের পেজটা পাবলিশ হয়ে যাবে। অনুরূপভাবে আমরা বাকি পেজগুলো কন্টেন্টগুলোকে নিয়ে নেব। কুকি পলিসি, এখানে কুকি
পলিসি আছে, আমরা এখান থেকে টাইটেল কপি করলাম, এরপর অ্যাড পেজ, এখান থেকে টাইটেলকে দিয়ে দেবো, তারপর আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে আমরা এখান থেকে কপি করে নেব। এখানে আমরা কপি করার পর পেস্ট দ্বারা পাবলিশ করে দেবো। এর পরবর্তীতে হচ্ছে আমাদের আছে এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন, আমরা এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন কপি করে নিলাম টাইটেল, এবার আমরা এখান থেকে অ্যাড পেজে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কন্টেন্টটাকে নিয়ে আসবো, পাবলিশে ক্লিক করে এটাকে আমরা পাবলিশ করে দেব। এফএকে প্রয়োজনই আসে এখানে এগুলোতে। যাই হোক, এরা হচ্ছে এদের হচ্ছে এইগুলোকে হচ্ছে তারা এই অ্যাকর্ডিং মোডে করে রাখছে, অ্যাকোমোডেশন করে রাখছে। এর হচ্ছে আমাদের এখান থেকে সিম্পলি ভাবে আমাদের এখান থেকে ডাটা কপি করে 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 আমাদেরকে নিতে হবে এগুলোকে। তো আমরা হচ্ছে এভাবে না করে একবারে হচ্ছে আমরা একটা একটা করে করতে গেলে আমাদের কিন্তু অনেক সময় লাগবে। ওয়ারেন্টি পলিসি আচ্ছা, এখান থেকে হচ্ছে ওয়ারেন্টি পলিসিটা আমরা নিয়ে নেই। শিপিং এন্ড ডেলিভারি হয়ে গেল। দাঁড়ান, আমরা হচ্ছে অন্য পেজ থেকে নিয়ে আসি, বিডি শপ থেকে নিয়ে আসি। এভাবে করতে গেলে আমাদের সময় লাগবে অনেক। বিডি শপ থেকে হচ্ছে আমরা এখান থেকে হয়ে গেল শিপিং ইনফো, ওইদের আবার শিপিং পেজ নাই। টার্মস এন্ড কন্ডিশন আছে, ওইরা আবার কন্টেন্ট চেঞ্জ করছে, আগের কন্টেন্ট নাই। প্রিভিউ পলিসি পেজ নাই। আমরা হচ্ছে আমাদের এই পেজগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করে নেব, মানে কন্টেন্টগুলো চ্যাটজিপিটি থেকে নিয়ে নেব। টার্মস এন্ড কন্ডিশন গেছে, তারপর হচ্ছে আমাদের শিপিং পলিসি, সিম্পলি হচ্ছে আমরা বানিয়ে নেব।
আমরা এখানে হচ্ছে ওনাকে দিয়ে দিলাম এই পেজগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট দরকার। এখন হচ্ছে আমরা একটা একটা করে পেজের নাম দেব, সে আমাদেরকে কন্টেন্ট লিখে দেবে। আমরা দিয়ে দিলাম, এখন সে হচ্ছে আমাদের এখান থেকে লেখা শুরু করে দিছে। তবে এখানে হচ্ছে আমাদের কিছু এই যে হরিজন্টাল লাইনগুলো আসতেছে, এই লাইনগুলোকে বাইপাস করার জন্য হচ্ছে আমার এখানে হচ্ছে ওনাকে এটা দিক নির্দেশনা দেবো, তারপর আমাদের এই লাইনগুলো আসবে না। এরপর হচ্ছে আমরা তাকে আরো কিছু তথ্য অ্যাড করতে বলবো, সেটা হচ্ছে হয়ে গেছে, কিছু বলে গেছে। তো অনেক ফোন দেন তো একটু। খাওয়া দাওয়ার পর সুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে ফোন দিয়ে দেখেন উনি কই আছে। আচ্ছা এখন দেখেন, আমরা হচ্ছে আমাদের পুরো যে স্ট্রাকচার সিলেকশন আমরা করে নিয়েছি। আমরা এখান থেকে দেখেন প্রথমে এখানে বলতেছে যে এখানে অবশ্যই আমাদের কি দিতে হবে, সাইটের নাম দিতে হবে। এখানে আমাদের ব্ল্যাঙ্ক অংশটা আমাদের এখানে বলতেছে যে আমাদের সাইটের নাম দিতে হবে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের শিপিং পলিসিটাকে তুলে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড পেজে যাব, অ্যাড পেজে যাওয়ার পর আমরা আমাদের এখানে কন্টেন্টটাকে পেস্ট করে দেব। এখানে আমরা পেজের টাইটেল দিলাম, এরপর আমাদের এখান থেকে এই কন্টেন্টটাকে আমরা কপি করে নেব। ও, এখানে বসিয়ে দিলাম, তারপর আমাদের এখান থেকে আমরা কি করব, আমাদের সাইটের নামটা দিয়ে দেব। আমরা নাটোর ভ্যালি দিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে এটা পাবলিশ করে দেব। আর আমাদের সাইটের নামটা যেহেতু ওদেরকে দেওয়া হয় না, মানে এই চারিদিকে দেয় না, এই জন্য হচ্ছে আমাদের এখানে সেই নামটা মেনশন করে নাই। এরপর হচ্ছে আমরা এখানে তাকে লিখে দেব। পেমেন্ট প্যালেস মানে পেমেন্ট পলিসি যেটা আছে সেটা আমরা এখন সেখান থেকে ক্রিয়েট করবো। আমরা এই দিক থেকে পেজ ক্রিয়েট করে নেব।
এখানে অর্ডার ট্র্যাকিং দিয়ে দিলাম। এখানে আমাদের নেসেসারি যেগুলো পেজ ছিল সেগুলো আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, আর আমরা এখান থেকে এগুলো ক্রিয়েট করবো না। আমরা এখন কি করব, আমরা হচ্ছে সরাসরি এখন যাবো মেনু ক্রিয়েট করতে। আমরা এখান থেকে মেনুতে আসবো, মেনুতে আসার পর হচ্ছে আমরা আমাদের মেনুকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইনফরমেশন লিঙ্ক বা আরেকটা হচ্ছে কুইক লিঙ্ক। এভাবে হচ্ছে আমরা ভাগ করব, অথবা হচ্ছে আমাদের অ্যাবাউট আস অথবা হেল্প যে কোনো আইটেম হচ্ছে আমরা এখান থেকে ভাগ করে দিতে পারি। মেনুতে আসবো, মেনুতে আসার পর এখানে আমরা একটা ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে মেনু ভাগ করে নেব। প্রথমে দেবো ধরেন যে ইনফরমেশন লিঙ্ক বা কাস্টমার সার্ভিস। এখান থেকে কাস্টমার সার্ভিস দেই, দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেবো। কাস্টমার সার্ভিস দেওয়ার পর আমাদের এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেলে আমরা এখানে কিছু পেজ রাখবো যেগুলো হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিস রিলেটেড। এই পেজগুলো হচ্ছে আমরা এখানে রাখবো। আমরা অল পেজে ক্লিক করব, অল পেজে ক্লিক করার পর এখান থেকে কুকি পলিসি, অর্ডার ট্র্যাকিং, পেমেন্ট, অর্ডার ট্র্যাকিংকে বাদ দিয়ে এখান থেকে পেমেন্ট পলিসি, প্রিভিউ পলিসি, রিটার্ন পলিসি, শিপিং পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং হচ্ছে পেমেন্ট পলিসি। পেমেন্ট পলিসিটা বানালাম, ও আচ্ছা দিছি। তাহলে আমাদের এখান থেকে কয়টা পেজ হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পেজ। আমরা এখান থেকে এটাকে ছয়টা পেজ দিয়ে দিলাম। আর বাকি থাকবে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, চারটা পেজ, পাঁচটা পেজ, ছয়টা পেজ, সাতটা পেজ। তাহলে আমি এখান থেকে হচ্ছে আরেকটা পেজ দিয়ে দেই। এখান থেকে হচ্ছে আমরা এই যে হোয়াই শপ উইথ আস এটা দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে অ্যাড টু মেনু করে দিলাম। অ্যাড টু মেনু করে দিলে আমাদের এখানে এটা চলে আসবে। আসার পর আমরা কিভাবে এখানে থেকে এটাকে আমরা সেভ করে নেব। আমাদের এটা সেভ হয়ে গেলে আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব। এটা দিয়ে দেবো হচ্ছে কুইক লিঙ্ক। কাস্টমার সার্ভিস আমাদের মেনু ক্রিয়েট করা শেষ। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনুতে আবার ক্লিক করে দেব। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার নতুন করে এখান থেকে মেনু ক্রিয়েট করব। মেনু নাম দেবো হচ্ছে ধরেন যে আপনার কুইক লিঙ্ক দিলাম। তারপর আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেব। দিলে হচ্ছে আমাদের এখানে মেনু ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে অল পেজে অল ভিউ অলে ক্লিক করে দেব। এখান থেকে অ্যাবাউট আস, হোম, এরপর আমাদের এখান থেকে কন্টাক্ট, এফএকিউ, এরপর অর্ডার ট্র্যাকিং, এরপর সব এই পেজগুলোকে আমরা এখানে অ্যাড করে নেব। মাই অ্যাকাউন্ট নেওয়ার দরকার ছিল, আমরা এখানে মাই অ্যাকাউন্ট নিয়ে নিলাম। এখানে আমরা একটু অর্ডার লিস্ট করে নেব। এখান থেকে ধরেন যে আমাদের অর্ডার ট্র্যাকিংটা নিচের দিকে আসলাম, এটাকে উপরের দিকে তুলে দিলাম। তাহলে আমাদের প্রোডাক্টে 7টা পেজ চলে আসে। আমরা এখান থেকে এটাকে সেভ মেনু করে দেব। আমাদের এখন মেনু ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে থিম সেটিংস থেকে আমরা এখানে দেখতে পাবো যে ফুটার অপশন আছে। আমরা যখন থিমে আসবো, থিম সেটিংস থেকে আমরা এখান থেকে দেখতে পারবো যে ফুটার নামে একটা সেটিংস আছে। আমরা এই ফুটার সেটিংসে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের যে ফুটারে যে সেটিংস গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখন একটু কাজ দেখে নেব। প্রথমত হচ্ছে আমাদের ফুটার কন্টেন্ট উইজেট, আমরা কত কলমের হচ্ছে আমরা উইজেট নেব। আমরা যদি হচ্ছে এখান থেকে 3 কলমের উইজেট নিতে চাই তাহলে 3 কলম, 4 কলম হলে 4 কলম, 6 কলম হলে 6 কলম, 7 কলম, এখান থেকে 3 কলমের মাঝেরটা বড়, দুই সাইডে যে ছোট আমরা যদি এটা নিতে চাই এটা। এখান থেকে হচ্ছে আমাদের কি সেকশন ওয়ারি আমাদের এখানে ভাগ করা আছে। বুঝতে পারছেন? কি যে মোবাইল চাপতেছেন তাহলে লিখতেছেন, খুব ভালো হিসাব। তো আমরা এখান থেকে কি করবো, যেহেতু হচ্ছে আমরা এখান থেকে 4 কলামের একটা ফুটার বানাবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করবো, 4 কলাম এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে আসবো, আমাদের ফুটার ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারি। যেমন আপনি যদি ধরেন এই ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দিতে চান তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কালার কি করতে হবে, কোডটাকে নিতে হবে। আমরা এখান থেকে কালার জিলা থেকে আমরা কালার কোডটাকে পিক আপ করে নিয়ে গেলাম। কালার কোডটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে চলে আসলাম। আসার পর এখানে কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কালার যে কোডটা আছে কোডটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেব। যখন আমরা পেস্ট করে দেব তখন হচ্ছে আমরা এটা এখানে চলে আসবে কালারটা। এরপর হচ্ছে ফুটার টেক্সট কালার, আমাদের যে ফুটার যে টেক্সটটা আছে ফুটার টেক্সটের কালারটা কি থাকবে সেটা আছে। আমাদের কি আছে বাই ডিফল্ট করা আছে, আমরা এটা লাইট করে দেব। লাইট করে দিলে আমাদের হচ্ছে সাদা চলে আসবে।
আপাতত আমরা এখান থেকে বাই ডিফল্টে রাখতেছি। এরপর স্টিকি ফুটের আমাদের দরকার নাই। তারপর কলস প্যান উইজেট এন্ড মোবাইল এটা আমাদের আমরা অন করে দিলে তাহলে আমাদের এখান থেকে কলস প্যানের মধ্যে থাকবে। যখন আমরা ধরেন কাস্টমার সার্ভিস ওখানে আমাদের এরর থাকবে, ড্রপ ডাউন এরর থাকবে, ওটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের মেনুটা বের হয়ে আসবে। আর যদি আমাদের ক্লোজ প্যান যদি মেনু যদি আমাদের দরকার না হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে এটাকে অফ করে দিয়ে রাখবো। তাহলে আমাদের সেটা তখন আমাদের ক্লিক করে বের করতে হবে না। আমি এটা আপনাদের ওভারভিউ দেবো আর একটু পরেই। এখান থেকে আমরা এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি যখন আমাদের এই ফুড অ্যান্ডের কাজটা করা হবে তখন আপনারা বুঝতে পারবেন যে ক্লোজ প্যান কোনটা। এরপর আমাদের এখান থেকে আর কোনো কিছু করা আমাদের দরকার নেই। আমরা কি করব, এখান থেকে এটাকে সেভ অপশনে ক্লিক করে দেব আর আমরা এখান থেকে এটাকে সেভ করে নেব। সেভ হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের কপিরাইট এরিয়া আছে। আমরা এই কপিরাইট এরিয়ার মধ্যে চলে আসব। আমরা আমাদের নিউজ সাইটের ফটোটা যখন আমরা ডিজাইন করেছিলাম তখন আপনাদের কপিরাইট যে মেসেজটা ছিল এটা নিয়ে আমি আপনাদেরকে অবগত করছিলাম। ঠিক একই মেসেজটা এখানে হবে, শুধুমাত্র নামের পরিবর্তন হবে, এতটুকুই। বুঝতে পারছেন? এরপর আমরা কি করবো, এখান থেকে কপিরাইট সেকশন আসবো। কপিরাইট সেকশন আসার পর দেখতে পারবো নিচের দিকে আছে আমাদের কপিরাইট মেসেজ আছে। এখানে আছে আমাদের কপিরাইট মেসেজ আছে। আর এটা আছে নেক্সট টু কপিরাইট। নেক্সট টু কপিরাইট কোনটা? আমাদের এইটা আছে নেক্সট টু কপিরাইট সেকশন। এটা আছে ফার্স্ট কপিরাইট সেকশন, এটা আমাদের নেক্সট টু কপিরাইট সেকশন। এখানে আমরা চাইলে আমাদের ইমেজ পরিবর্তন করে দিতে আমরা পারি। তো সবার প্রথমে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আমাদের বর্তমান এই যে আমাদের যে টেক্সট আছে আমরা পুরো টেক্সটটাকে আছে কি করব, আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করব। এই পুরো টেক্সটটাকে আছে আমরা কি করব, চেঞ্জ করব। যেমন আমাদের picapo.com এ আসি, এখান থেকে দেখেন কপিরাইট 26 picapo.com অল রাইটস রিসার্ভ। আমরা এটাকে ধর কপি করে নিলাম। এরপর এখানে আসার পর আমরা কি করব, এখান থেকে বাকি যতগুলো আছে এখান থেকে এই যে আমাদের কপিরাইট 26 এই সামনে এটাকে ডিলিট করে দেব। কপিরাইট 26 এর পর যেটা আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমাদের টেক্সটটাকে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে করব আমাদের যে ওয়েবসাইটের নাম আছে, আমাদের ধরেন কি আছে, আমরা এখান থেকে ওয়েবসাইটের নাম দিয়ে দেব যে নাটোর ভ্যালি। এখান থেকে আমরা দিয়ে দিলাম নাটোর, কিন্তু আমরা নাটোর ভ্যালি দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। এখন এখানে হচ্ছে আমাদের কি ইমেজ সোর্স। এখানে যে হচ্ছে তারা যে ইমেজ স্ট্রাকচার আছে ইমেজ সোর্স করে রাখা আছে। এখানে সেই ইমেজ সোর্সের কোডটা দেখাচ্ছে। আমরা যদি চাই যে এদের এই ইমেজটা দেখাবো তাহলে আমরা এই ইমেজটাও দেখাতে পারি। এখান থেকে রাইট ক্লিক করার পর আচ্ছা এই সাইডে রাইট ক্লিক নেন, আমরা এখান থেকে রাইট ক্লিক নিয়ে নেব। আমরা এখান থেকে রাইট ক্লিক করার পর এখানে দেখবেন যে কপি ইমেজ অ্যাড্রেস নামে একটা অপশন আছে। কপি ইমেজ অ্যাড্রেসটা আমরা এখানে কপি করব। কপি করার পর এখানে আসবো, আসার পর এখান থেকে দেখেন এই যে http এখান থেকে শুরু করে যে png পর্যন্ত আমরা এই পর্যন্ত আমাদের যে লিংকটা কপি করে নিয়ে আসলাম এটাকে আমরা এখানে পেস্ট করে দেই। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এখন সাইটের সাথে রিলেট করে দেই, আমাদের এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের কাছে এখন সেভ হয়ে গেছে। আমরা যদি এখানে আসার পর রিলোড করে দেই তাহলে আমরা এখানে আমাদের আউটপুটটা দেখতে পারবো। এই দেখেন এখানে আউটপুটে চলে আসছে। তাদের এখানে এই এই সেকশনটা আছে তাদের কাস্টম করে করে দেওয়া, মানে পুরোটা একটা ইমেজের মধ্যে নয়। এটা একটা ইমেজ, 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 এইভাবে হচ্ছে তাদের ইমেজগুলো বানানো আছে। আর আপনারা যারা কাস্টম করে ইমেজ বানাতে চান তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আসবেন, আসার পর হচ্ছে আপনারা ক্যানভা থেকেও কাস্টম করে করে নিতে পারবেন। আবার আপনি এখান থেকে যদি চান যে পেমেন্ট পেমেন্ট মেথড ইমেজ আসার পর এখান থেকে ইমেজ আসবেন, আসার পর এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে অনেক রকম আপনারা ইমেজ পাবেন। এই ইমেজগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যখন কাস্টম পেমেন্ট অ্যাড করতে চান যে আপনি কোন কোন পেমেন্ট নিতে চান কোন কোন মাধ্যমে, সেটার জন্য তো আপনি আপনার মতো করে আপনি বানাতে পারেন। ওই যে আপনার হচ্ছে ক্যানভাতে আসবেন, ক্যানভাতে আসার পর ধরেন হাইট দিবেন 40 আর ওয়াইড দিবেন 400 বা
300 ওয়াট দিবেন, তারপর আপনারা বানাতে পারবেন। এই যে ঠিক এইভাবে এই যেমন হচ্ছে গতবার বানানো হয়েছিল, ঠিক এইভাবে আপনারা বানাতে পারেন। আমরা সেখানে যে গতবার এইভাবে আমরা বানিয়েছিলাম, জাস্ট এখান থেকে লোগোগুলো আপনারা অ্যাড করবেন, অ্যাড করার পর এগুলো সবগুলোকে সাইজ করার পর আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন। আমরা এখান থেকে সেভে ক্লিক করি, তাহলে সেভে ক্লিক করলে আমরা এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ডাউনলোড করতে পারবো। আর যদি আপনাদের প্রিমিয়াম থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে এখানে ট্রান্সপারেন্ট করে দিয়ে ডাউনলোড করতে পারেন। আর এখানে একটা শেপ ধরে দিয়ে, যেমন আপনি এখান থেকে একটা শেপ নেবেন, এখান থেকে ধরুন আমরা এই শেপটাকে নিলাম, এই শেপটাকে নিলেন, নেওয়ার পর আপনি এটা বড় করে দিবেন। এটাকে ধরেন আপনি এখন হচ্ছে পজিশন থেকে এটা ব্যাক এন্ডে পাঠিয়ে দেন। তারপর এটার কালার হচ্ছে আপনি এখান থেকে হোয়াইটে করে দেন, অথবা যে কোনো একটা কালার আপনি করে দেন। আপনি যখন এটা পিএনজি কে যখন আপনি ডাউনলোড করবেন, তখন আপনার যে এগুলো আছে না, আমাদের এই রাউট আমাদের যে শেপটা সহকারে এগুলো থাকবে, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকবে সেটা থাকবে না ট্রান্সপারেন্সিতে। এভাবে আপনারা এটা থেকে এটাকে ডাউনলোড করতে পারেন। তো আপাতত আমরা এটাকে আমাদের যে হোয়াইট আছে হোয়াইটে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, অথবা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, আমাদের সাইডের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, আমরা সেই কালার দিয়ে হচ্ছে আমরা এটাকে করতে পারি। তো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কপি করেছিলাম, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়ে দিতেছি। আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে এটাকে এরপর আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবো, শেয়ারে ক্লিক করলাম, শেয়ার থেকে ডাউনলোড, তারপর আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম। এরপর এখন আমরা কি করবো, এটাকে আমাদের সাইটে আমরা আপলোড করে দেবো। আমি এখান থেকে আমার সাইটে এটাকে এখন আপলোড করে দেবো। এখান থেকে আসার পর মিডিয়া থেকে অ্যাড ফাইল, নতুন একটা ট্যাব করে নিলাম। এরপর আমি হচ্ছে ইমেজটাকে এখন আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা লিঙ্ক পাবো, আমি এখান থেকে এটাকে আপলোড করে দিলাম। আপলোড হওয়ার পর আমি এখান থেকে ক্লিক টু ইউআরএল, কপি ইউআরএল টু ক্লিপবোর্ড এখানে আমি করে দেবো, তখন আমাদের এই ইমেজের একটা ইউআরএল আমি পেয়ে যাব। তখন আমি কি করবো, এখানে আসার পর সেই ইউআরএলটা এখান থেকে ধরিয়ে দেবো, এই পর্যন্ত পেস্ট করে দিলাম, আমাদের ইমেজ চলে আসবে। এরপর আমি কিন্তু সেভ চেঞ্জ করে দেবো। তখন হচ্ছে আমরা এখন আমাদের ওয়েবসাইটে এটা আপডেট হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর যখন আমরা রিলোড করব, তখন হচ্ছে আমরা আমাদের যে লাস্ট যে ইমেজটা আমরা এখানে সেট আপ করলাম সেটা হচ্ছে আমরা এখন দেখতে পারবো। এটা আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখন আসার পর আমাদের ওয়েবসাইটে রিলোড করে দেবো, দিলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে কাস্টম যে ইমেজটা আমরা একটু আগে সেট আপ করছি সেটা হচ্ছে আমরা এখন দেখতে পারবো। দেখেন এখানে হচ্ছে আমাদের চলে আসছে। আর এখান থেকে হচ্ছে কই গেল, এখান থেকে আমাদের অল্টার টেক্সট পেমেন্ট করে দেওয়া আছে। আর আমরা এখান থেকে সামনের দিকে কোনো আমাদের টেক্সট দিতে চাই, ধর আমরা এখান থেকে হচ্ছে টেক্সট দিয়ে দিলাম, ধরুন প্যারাগ্রাফ একটা টেক্সট দিয়ে দিই, প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। এখানে বলতে পেমেন্ট পেমেন্ট আস, এরপর প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দেব। এরপর সেভ চেঞ্জ করে দিলে এখানে হচ্ছে আমাদের লেখার সামনে হচ্ছে আমাদের টেক্সট চলে আসবে। এরপর আমরা পরবর্তী অপশনগুলো দেখব। এরপর আমাদের এখান থেকে প্রি ফুটারে আসার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের প্রি ফুটারের টেক্সট বা এচটিএমএল ব্লক এগুলো হচ্ছে আমরা এখান থেকে ধরে দিতে পারি। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে আমরা যে টেক্সটটা অ্যাড করলাম সেটা থেকে আমাদের এখানে কাজ করতেছে কি করতেছে না। যদি আমাদের ওখান থেকে যদি কাজ না করে, তাহলে হচ্ছে আমরা প্রি ফুটার এখানে হচ্ছে আমাদের টেক্সটটাকে আমরা বসিয়ে দিয়ে দেখবো যে কাজ করতেছে কি করতেছে না। দেখেন আমাদের এখানে চলে আসছে, লেখাটা আমাদের এখানে চলে আসছে। আমরা এখন হচ্ছে প্রি টেক্সট, আমাদের যে প্রি টেক্সট আছে না, প্রি ফুটার এখানে আমরা বসিয়ে দিয়ে দেখবো যে আমাদের এই লেখাটা আমাদের এখানে সামনের দিকে আসছে কিনা।
এখানে আছে, এখানে আমাদের যে সঠিক জায়গার মধ্যে আছে, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আমাদের হবে। কিন্তু আমরা এখানে প্রি টেক্সট এর মধ্যে এখানে দেওয়ার পর সেভ করে দেখি যে আমাদের যদি লেখাটা আমাদের সামনের দিকে আসে তাহলে তো আমরা এখান থেকে এটাকে কেটে দেব। আমাদের প্রি টেক্সট লেখাটা আসতেছে না, আমাদের প্রি টেক্সট লেখাটা এখানে শো করতেছে। এটাকে আমাদের প্রি টেক্সট রাখার দরকার নেই এখান থেকে। এরপর আমরা কি করব, এখান থেকে সরাসরি আমাদের চলে যাব উইজেট প্ল্যানে। আমাদের এখান থেকে সরাসরি চলে যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট। আমরা এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নেব। ট্যাব ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের আপার ফুটার যোগ করার যে অপশনগুলো সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, আমাদের এখানে আছে উইজেটটা আমরা ক্লাসিক মোডে নিয়ে আসবো। উইজেটটাকে ক্লাসিক মোডে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে আসার পর আমরা এখান থেকে ক্লাসিক উইজেট, ক্লাসিক লিখলে আমরা ক্লাসিক উইজেটটাকে আমরা পেয়ে যাব। সেই প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ করে নেব, তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে দুটারই সুবিধা হবে। হ্যাঁ জান। এরপর আমরা এখান থেকে একটু অপেক্ষা করি, চলে আসুক। এখান থেকে আমরা এখানে লিখবো যে ক্লাসিক। ক্লাসিক লিখলে আমরা এখান থেকে ক্লাসিক যে উইজেটটা আছে সেটা আমরা এখান থেকে পাবো দেখতে। এই যে ক্লাসিক উইজেট, ক্লাসিক উইজেটে আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করার পর আবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে চলে যাব। এটাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করার পর আবার আমরা অ্যাক্টিভ হয়ে গেলে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটের মধ্যে চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের আপার ফুটারের কাজ করা শুরু করব। এখান থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে চলে আসলাম। আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। আসার পর আমরা এখান থেকে আমাদের ক্লাসিক ভার্সনটা দেখতে পারবো। এখান থেকে আমাদের বাকি ভার্সনগুলো আসতেছে না কেন? করে আগে আমাদের এদিকে কোনো কারণে আমাদের এদিকের অপশনগুলো আসতেছে না, হয়তো কোনো একটা ফাইল কনফ্লিক্ট করতেছে। দেখি কাস্টমাইজ প্যানেল পর্যন্ত, দেখি কাস্টমাইজ প্যানেলে যেতে দেয় কিনা। উডমার্টের এখান থেকে দেখি আর তাদের উইজেট দেওয়া আছে কিনা। মেইনটেনেন্স, শপ, সিঙ্গেল, সোশ্যাল মিডিয়া, পারফরম্যান্স, পোর্টফোলিও, ব্লগ, টাইপোগ্রাফি। এরপর এখান থেকে তেমন অপশন নাই। লেআউট, আচ্ছা লেআউটে যা দেখি আগে কি অবস্থা। ক্যাটাগরাইজ, পপ আপ, লেআউট থেকে আশা করে এখানে আছে আমাদের অল ফুটার এসে আমি যাবি সাইডবার। আচ্ছা এখানে আছে আমরা অ্যাড এ লেআউটে ক্লিক করব। অ্যাড এ লেআউটে ক্লিক করার পর লেআউট টাইপ, লেআউট লেআউট আমাদের টাইপ থেকে দেব আমাদের ফুটার আছে কিনা। সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল প্রোডাক্ট, আর্কাইভ, থ্যাংক ইউ পেজ। আচ্ছা এখানে আছে আমাদের নেই, তাহলে আমাদের আছে ক্লাসিক ভার্সন, আমাদের কাজ হবে না। আমাদেরকে ফ্লাড ব্লকিং এটা বাদ। তাহলে আমাদেরকে আমাদের যে স্ট্যান্ডার্ড যে মডেলটা আছে সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা ক্লাসিক উইজেটটাকে ডিলিট করে দেই, মানে ডিঅ্যাক্টিভ করে দেব।
তারপর আমাদের যে স্ট্যান্ডার্ড যে মডেলটা আছে সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে। সেটা আমরা ডিএক্টিভ করতেছি, এরপর আবার আমরা এফপিএস থেকে উইজেটে চলে যাব। আসার পর আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে আমার ফুটার কলাম 1, ফুটার কলাম 2, ফুটার কলাম 3, ফুটার কলাম 4, আমরা হচ্ছে 4 কলাম বিশিষ্ট হচ্ছে আমরা একটা কি করেছিলাম ফুটার নিয়েছিলাম। তো আমরা এখান থেকে ফুটার 1 এ আসবো। ফুটার 1 এ আসার পর আমরা যদি এখান থেকে যদি তাকাই পিকাবো.com এর যে তাকাই, আমরা এখান থেকে প্রথমে আছে লোগো, তারপর আছে তাদের এখান থেকে ট্যাগলাইন দিয়েছে, তারপর তাদের এখান থেকে অ্যাড্রেস, সাথে আইকন এবং নাম্বার, সাথে আছে আইকন মেল এবং আইকন এবং নিচে সোশ্যাল মিডিয়া অপশনগুলো রাখছে। আমরা কি করব, ঠিক তাদের মতো করে না হলে আমরা তাদের মতো করে করার চেষ্টা করব, অথবা আমরা যদি তাদের মতো করে করতে চাই এরকম ভাবে, তাহলে আমরা আমাদের এলিমেন্টও দিয়ে আমরা করতে পারি। তো এলিমেন্টও দিয়ে কিভাবে করতে হয় সেটা আমাদের বিজনেস ওয়েবসাইটে দেখবো, আর ই কমার্সে আমরা সাধারণভাবে করার চেষ্টা করব। এরপর আমরা কি করব, এখানে উইজারে আসার পর ফার্স্ট ব্লকে ক্লিক করব। ব্লকে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে কি নেব, আমরা ইমেজ নেব। যেহেতু আমরা এখানে লোগো রাখতে চাই, আমার লোগো রাখতে পারি, আবার টেক্সটও রাখতে পারি। তো আমরা এখান থেকে কি করব, ইমেজ নেব। ইমেজ নেওয়ার পর আমরা এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব। মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব, আমাদের যে লোগোটা ছিল, এই লোগোটা আমাদের প্রথম অবস্থায় কি ছিল, কালো ছিল। আমাদের কিন্তু হচ্ছে এটা এখন কি করতে হবে, হোয়াইট করে দিতে হবে। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কি করা আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড করা আছে আমাদের হচ্ছে নীল কালারের ব্যাকগ্রাউন্ড, এজন্য আমাদের হোয়াইট কালার লাগবে। তো আমাদের যেহেতু ইমেজ ব্লক করা, আমরা এখান থেকে ইমেজকে আপলোড না করে দিয়ে হচ্ছে আমরা এখান থেকে টেক্সট দেই। আমরা এখান থেকে টেক্সট ইউজ করব। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে আবার ক্লিক করার পর এখানে আবার টেক্সট টেক্সট সার্চ করব। টেক্সট টেক্সট সার্চ করার পর এখানে আবার টেক্সট দেখতে পারবো। টেক্সটকে নিলাম, নেওয়ার পর এখান থেকে টেক্সটের এখানে ক্লিক করব। টেক্সটের এখানে ক্লিক করব, করার পর আমরা এখান থেকে লিখব। আবার এখান থেকে টেক্সটটাকে নিয়ে নেই, টেক্সট নিলাম। এখান থেকে আমাদের এখানে ধরুন বড় করে লেখা দেবো যে আমাদের কি নাটোর নাটোর ভ্যালি। নাটোর ভ্যালি দেওয়ার পর আমরা এটাকে কোড করে S1 এ বসাই দেবো। এটাকে আমরা S1 এ বসিয়ে দিলে আমাদের হচ্ছে কি হবে, বড় হবে লেখাটা। আমরা এটাকে S1 এ বসিয়ে দিলাম। ভিজুয়াল আসলে আমরা এটা বড় দেখতে পারবো। এরপর আমরা এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে চাইলে এটাতে আমরা কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখানে কালার কোড করতে হবে। কালার আবার হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে অ্যাট্রিবিউট। তারপর তো আমরা এটাকে এরকম রেখে দিতেছি, অথবা হচ্ছে আমরা এখান থেকে চাইলে ট্রান্সপারেন্ট করে আমরা হোয়াইট কালার লোগো আমরা কি করতে পারি, ক্যানভা থেকে বানিয়ে নিতে পারি। তো আপাতত আমরা এখান থেকে এটাকে এরকম রাখতেছি। রাখার পর আমি এখান থেকে এটাকে বাইরে ক্লিক করে দেবো। ক্লিক করে এখানে চলে আসবে। তারপর নিচের দিকে তাদের কি ছিল, এখান থেকে নিচের দিকে তাদের ছিল এরকম হচ্ছে আরেকটা আছে টাইটেল ছিল। তো আমরা কি করবো, এখান থেকে আমরা আমাদের যে ট্যাগলাইন ছিল, আমাদের ট্যাগলাইন কি ছিল, দ্য লার্জেস্ট অনলাইন শপ ইন নাটোর দেওয়া ছিল। আমরা হচ্ছে সেটাকে বসিয়ে দেবো এখানে। এটা নিচের দিক দিয়ে আমরা দিয়ে দেবো। মেইল আছে, মানে ঠিকানা আছে, তারপর বাকি যেগুলো আছে এগুলো আছে আমাদের। তো এখান থেকে আমরা কি করবো, এটাকে আপলোডে দেওয়ার পর আমরা এখান থেকে আবার অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর আমরা দেখবো যে গোয়া আমার কিছু, আমি কাউকে কিছু বলবো না। এখান থেকে আমরা কি করব, আইকন, এখান থেকে আমরা আইকন বক্স সার্চ করব। যদি আইকন আমরা বক্স এখান থেকে পাই, দেখেন এখান থেকে প্রথমে কি আছে, আইকন আমরা বক্স পেয়ে গেছি।
এখান থেকে হচ্ছে আমরা দুইটা যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমি এখান থেকে আইকন বক্স নিলাম, বক্স নেওয়ার পর হচ্ছে এখান থেকে আইকন বক্স নিয়ে কাজ না করে আইকন নিয়ে কাজ করলে আমাদের ভালো হবে। এটা এখান থেকে হচ্ছে আমরা কন্টেনার র করে দেই, গ্রুপ উইজেট গ্রুপ, সেটা আমরা ডিলিট করে দিই, এটা দরকার নেই আপাতত। এখান থেকে আইকন আমরা ইয়ে করবো, করার পর এখানে আমরা দিয়ে দিলাম আইকন। এরপর আমরা এখান থেকে আইকন যদি আপনাদের যদি থাকে তাহলে আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি, আর যদি না থাকে এখান থেকে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আমাদের এখানে নিয়ে আসতেছে, আপলোড ইমেজে চলে আসলো। বানানো আছে ওনার, সিএসভি আছে, নিচের দিকে আছে। এ ধরেন এখানে একটা সিএসভি ফাইল আছে, এটাকে দিয়ে দেখি কি এটা। ধরেন এখানে আমাদের মেইল আইকন আমরা পেয়ে গেছি, এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে এডিট করব। র কন্টেনার কলাম করে দেই। আমরা এভাবে না বানাতে আমরা হচ্ছে একদম ডিরেক্ট আমরা লিখে দেই আপাতত, এগুলো আমরা না বানিয়ে। আমরা এখানে হচ্ছে দিয়ে দেবো সবগুলো একসাথে। এরপর আছে এখানে আছে আমরা অ্যাডে ক্লিক করার পর সোশ্যাল আইকন, এখানে লিখব সোশ্যাল আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর ধরুন যে ফেসবুক, ফেসবুক প্লাস এখানে ক্লিক করার পর ইনস্টাগ্রাম, এরপর ক্লিক করার পর হচ্ছে আমাদের লিঙ্কডইন, এরপর আছে হচ্ছে আমাদের হচ্ছে ইউটিউব, এরপর ধরুন যে পিন্টারেস্ট, তারপর ধরুন যে টিকটক। আমরা এখান থেকে এগুলোকে অ্যাড করে দেব, এটাকে হচ্ছে আমরা নিচের দিকে দিয়ে দেব। এটার লিঙ্ক এখান থেকে দাঁড়ান, ঠিক আছে ইনলাইন করে নেই, কপি স্টাইল, জাস্টিফাই সেন্টার লেফট রাইট বেটুন স্পেস। কথা হলো আমাদের এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা ধরে দিতে পারবেন, আপনার পেজের লিঙ্ক যেগুলো প্রোফাইল লিঙ্ক রয়েছে সেগুলো এখান থেকে ধরে দিতে হবে। আর এটাকে হচ্ছে আমরা জাস্টিফাই করে দিই আগে, ডুপ্লিকেট রিনেম, সেন্টার সেন্টারমেন্ট, থাকে এরকম গ্যাপ আছে বেশি এখান থেকে।
কাজ করে আমাদের এখান থেকে আমাদের ফুটার না বানিয়ে আমরা কাস্টম ফুটার বানিয়ে নেই। এখান থেকে আমাদের বেশি সময় লাগবে, আমাদের কাস্টম ফুটার বানাতে এর থেকে কম সময় লাগবে। আমরা এখান থেকে কাস্টম ফুটার বানিয়ে নেব, এটাকে বাদ দিই। আমরা কাস্টম ফুটার বানানোর জন্য আমরা এখান থেকে কি করব, আমরা সরাসরি এখান থেকে আসবো, আসার পর অ্যাড এ প্লাগইনে ক্লিক করে দেব। অ্যাড এ প্লাগইনে ক্লিক করার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করব। সেই প্লাগইন দিয়ে আমরা আমাদের কাস্টম হেডার ডিজাইন করব। এখানে আসার পর আমরা কি করব, এলিমেন্ট এলিমেন্ট এলিমেন্টর কিট এলিমেন্টর কিট লিখে সার্চ করব। এলিমেন্টর কিট লিখে সার্চ করলে আমরা একটা প্লাগইন পাবো। এলিমেন্ট লিখে সার্চ করি, এলিমেন্টর এলিমেন্টর লিখে সার্চ করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে এলিমেন্টস কিট, এই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা কাস্টম ভাবে আমাদের ফুটারের ডিজাইনটা আমরা করে নেব। এটাকে অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের মতো করে ডিজাইনটা করে নেব। আমরা এখানে চলে আসবো, চলে আসার পর এখানে দেখতে পারবো যে এলিমেন্ট কিটস নামে আছে একটা আমাদের অপশন চলে আসবে। এলিমেন্ট কিটস, এখান থেকে হেডার ফুটার আমরা ক্লিক করে দেব। হেডার এন্ড ফুটারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ফুটার যেহেতু বানাবো আমরা ফুটার নাম দিয়ে দেব। এখান থেকে আমাদের কনফিগারেশন যাবে প্লাগইনটা, আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করার পর নিচে দিকে আসবার নেক্সট, এরপর নেক্সট, তারপর এখান থেকে আনলক করার দরকার নেই, এখান থেকে আনলক করার দরকার নেই কোনো কিছু, জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করে দিলে আমাদের এটা সেটআপ হয়ে যাবে। একটু কয়েক সেকেন্ড সময় লাগবে, হলে আমাদের যেটা সেটআপ হয়ে যাবে। এটা আমাদের সেটআপ শেষ। এরপর গো টু ড্যাশবোর্ড, গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা আবার হেডার ফুটারে ক্লিক করলে আমরা এখান থেকে নাম সিলেক্ট করব। এলিমেন্ট কিটস এ চলে আসবো, আসবে হেডার ফুটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে নাম দেব। এখান থেকে অ্যাড টেমপ্লেট আছে, অ্যাড টেমপ্লেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টাইটেল দেব ফুটার। আমরা এখান থেকে ফুটার দিয়ে দিলাম। ফুটার দেওয়ার পর আমরা এখান থেকে টাইপ আছে, টাইপ থেকে আমরা এখান থেকে ফুটার সিলেক্ট করে দেব। ফুটার সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের কি আছে, এন্টায়ার সাইট আছে, আমরা এন্টায়ার সাইট করে দেব। এন্টায়ার সাইট করে দেওয়ার পর এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব, তারপর সেভ চেঞ্জ করে দেব।